ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ঘিরে নানা শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, রোডম্যাপকে কেন্দ্র করে কি আবারও মাঠে নামতে যাচ্ছে তাদের নেতাকর্মীরা? পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের অস্থিরতা সৃষ্টির প্রাথমিক পরিকল্পনা ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারিতে ব্যর্থ হয়েছে। এখন তারা নতুনভাবে হিট প্ল্যান 2 বাস্তবায়নের পথে সক্রিয় হচ্ছে। জানা গেছে, অক্টোবর থেকে ডিসেম্বর সময়টাকেই বিশেষভাবে টার্গেট করছে দলটির লুকিয়ে থাকা নেতাকর্মীরা। এর আগেই দক্ষিণাঞ্চল থেকে সরকারের বিরুদ্ধে অচলাবস্থার পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে। এই গোপন কার্যক্রমে সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী মাহবুবুল আলম হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন প্রভাবশালী নেতা। এদিকে চলতি সপ্তাহের রবিবার গুলিস্তানে আকস্মিক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নির্বাচনের সামনে তাদের পরবর্তী কর্মপন্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম রাখা হচ্ছে কড়া নজরদারিতে। এর আগেও রাজধানীর কয়েকটি পয়েন্টে গোপন প্রশিক্ষণের আয়োজন করে দলটির নেতাকর্মীরা। তখনই সেনাবাহিনীর এক মেজর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘোষণা করেছে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, আর তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ধাপ যথাসময়ে সম্পন্ন করতে তারা কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, এই রোডম্যাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পথ সুগম হবে। তবে সবশেষ প্রশ্ন থেকেই যায়, রোডম্যাপের পথে এগিয়ে যাওয়া নির্বাচন কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠবে, নাকি রাজনৈতিক অনিশ্চয়তার নতুন অধ্যায় রচনা করবে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।